রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবেশী দেশগুলো আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। সাগর পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে আরও ৩৫ রোহিঙ্গা। নিজেদের জলসীমায় ভাসতে থাকা মিয়ানমারের আরও ৩০০ নাগরিককে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়ার প্রশাসন। নতুন বছর যেন আরও সহিংস হয়ে উঠছে মিয়ানমারের নাগরিকদের জন্য। রাজ্যে রাজ্যে হামলার তাণ্ডব বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহীদের দমনের নামে চালানো অভিযানে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। রাখাইন সহ বিভিন্ন অঞ্চলে স্থানীয়দের বাড়ি আর উপাসনালয় লক্ষ্য করে চলছে বিমান হামলা। এতে গেল ৫ দিনে প্রাণ গেছে অনেকের। জীবন বাঁচাতে প্রতিবেশী মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করছেন বাসিন্দারা। সাগর পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী শিশুসহ আরও ৩৫ রোহিঙ্গা। মাছ ধরার নৌকায় সাবরঙের মুন্ডারডেল ঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা। খবর পেয়ে তাদের হেফাজতে নেয় বিজিবি। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে প্রবেশের জন্য রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ভাসছে বলে জানিয়েছে স্থানীয়রা। দুটি নৌকায় মালয়েশিয়া উপকূলে অবস্থান নেয় মিয়ানমারের ৩০০ নাগরিক। নথিবিহীন এই আশ্রয় প্রত্যাশীদের ফিরিয়ে দিয়েছে দেশটির কোস্টগার্ড। লংকায়ু দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের ২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল এই অভিবাসন প্রত্যাশীরা। খাবার ও পানির অভাবে যাত্রীদের প্রায় সবাই ছিলেন অসুস্থ। তাদের সবাই রোহিঙ্গা কিনা তা শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া প্রশাসন। তবে নিজ দেশে নির্যাতিত হয়ে পালাতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন আশ্রয় প্রত্যাশীরা। এদিকে স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ৬,০০০ বন্দীকে মুক্তি দিয়েছে জান্তা বাহিনী। সাজা কমানো হয়েছে অন্যান্য বন্দীদেরও। মুক্তিপ্রাপ্ত এই বন্দীদের বেশিরভাগই ২০২১ সালের পর সেনা শাসনের বিরোধিতা করায় আটক হয়েছিলেন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।